আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার ফ্লেক্সিবল বাজেট। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের ফ্লেক্সিবল বাজেট। এখান থেকে সাধারণত প্রত্যেকবারই ম্যাথ আসে। এর আগে আমরা 1 থেকে 4 পর্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাথগুলো সলভ করেছি। প্রত্যেকটা ম্যাথই আমাদের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করা হয়েছে। পরবর্তী ম্যাথগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপলোড করা হবে। আজকে আমরা 5 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। 5 নম্বর ম্যাথটি আমাদের গুরুত্বপূর্ণ ম্যাথ। 5 নম্বর প্রবলেম 5, সাদি কোম্পানি লিমিটেড has been operating at 60% capacity, 12,000 ইউনিট। The following details are obtained from the record of the company for the year 2012। এখানে আমাদের দেওয়া রয়েছে ডিরেক্ট ম্যাটেরিয়াল 1,20,000 টাকা, ডিরেক্ট লেবার 60,000 টাকা, ডিরেক্ট এক্সপেন্স 36,000 টাকা, ওয়ার্ক ওভারহেড। ওয়ার্ক ওভারহেড এখানে আমাদের বলছে 60% ভেরিয়েবল। তাহলে ওয়ার্ক ওভারহেডে ভিতর থেকে আমরা 60% ভেরিয়েবলে নিব। বাকি আমাদের যতটুকু থাকে 100%-এর মধ্যে 60% যদি ভেরিয়েবল হয়, বাকি থাকে আমাদের 40%। এই 40% আমরা ফিক্সডে বসা দিব। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা সরাসরি ফিক্সডে যাবে। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড এখানে বলা রয়েছে 40% ভেরিয়েবল। তাহলে বাকি থাকে 60%। এই 60% আমরা ফিক্সডে নিয়ে দেবো। সেলস 3,60,000 টাকা। আমাদের এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া রয়েছে, এই ইনফরমেশন গুলো হচ্ছে আমাদের 12,000 ইউনিটের ইনফরমেশন দেওয়া রয়েছে। সবগুলো 12,000 ইউনিটের ইনফরমেশন দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের বলছে টু বুস্ট আপ অ্যাবভ টু বুস্ট আপ সেলস অ্যাবভ 75% লেভেল অফ অ্যাক্টিভিটিস, রিডাকশন 5% সেলিং প্রাইস। বিক্রয় যদি আমাদের 75%-এর উপরে যদি আমরা বিক্রয় করতে পারি, অর্থাৎ 75%-এর উপরে বিক্রয় হলে বিক্রয় মূল্যটা আমাদের 5% হ্রাস করতে হবে। তাহলে এখানে আমাদের বলছে ইউ আর রিকোয়ার্ড টু ফ্লেক্সিবল বাজেট ফর দ্য কোম্পানি। একটা হচ্ছে আমাদের 50%, একটা হচ্ছে 75%, একটা হচ্ছে 100% ক্যাপাসিটি। তাহলে আমাদের এখানে বলছে টু বুস্ট আপ সেল অ্যাবভ 75% লেভেল অফ অ্যাক্টিভিটিস। তাহলে আমাদের এইখানে বিক্রয় মূল্য হচ্ছে, আমরা বিক্রয় মূল্য বের করব। এখানে আমাদের বিক্রয় দেওয়া রয়েছিল 3,60,000 টাকা। এই 3,60,000 হচ্ছে আমাদের 60% বা 36,000 ইউনিটের। তাহলে আমরা যদি 3,60,000 টাকাকে 36,000 নয়, 3,60,000 টাকাকে আমরা বিক্রয় বেস ইউনিট হচ্ছে 12,000, এই 12,000 দিয়ে ভাগ দিলে এক ইউনিটের দাম বের হবে আমাদের 30 টাকা। এই 30 দিয়ে আমরা 50%-এর যে ইউনিট বের হবে তাকেও 30 দিয়ে গুণন দিব, 75%-এর ইউনিটকেও 30 দিয়ে গুণন দিব, আমরা 60%-এর ইউনিটটাকেও 30 দিয়ে গুণন দিব। 75%-এর উপরে যেটা হয়েছে, এই বিক্রয় মূল্যটাকে আমাদের 5% হ্রাস করে দিতে হবে। 75%-এর উপরে আমাদের হয়েছে হচ্ছে 100%। এখানে আমরা বিক্রয় মূল্য যদি হ্রাস করি, তাহলে আমাদের হবে হচ্ছে 30 গুণন 90, 30 গুণন 95%। 30 গুণন 95% ধরলে এই বিক্রয় মূল্যটা আসবে 28.5। আমরা ম্যাথের ভিতরে আরো ক্লিয়ার জানতে পারবো। তাহলে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, সাদি কোম্পানি লিমিটেড ফ্লেক্সিবল বাজেট ফর দ্য ইন্ডেড পিরিয়ড। তাহলে প্রথমে আমরা যেটা লিখবো ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্টে আমাদের প্রথমে আমরা লিখবো প্রথমে হচ্ছে ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্টের ভিতরে আমরা লিখবো ডিরেক্ট ম্যাটেরিয়াল। আর আমাদের গড় যেটা হবে, আমাদের এখানে পার্সেন্টেজ দেওয়া ছিল 60%। তাহলে এই 60%-এর জন্য একটা গড় আমরা দিব। এরপরে আমাদের তিনটা তৈরি করতে বলছে, একটা 50%, একটা 75%, আর একটা হচ্ছে 100%।
60%-এর ক্যাপাসিটি লেভেল দেওয়া রয়েছে। এই 60%-এর সাহায্যে আমরা বাকিগুলো বের করব। তাহলে 60%-এ দেওয়া রয়েছে 12,000 ইউনিট। আমরা যদি 1%-এ যাই, তাহলে 12,000 ভাগ হচ্ছে আমাদের 12,000 ভাগ হচ্ছে 60, 1%-এর মান বের হবে। এরপরে যদি আমি 50%-এর মান বের করি, তাহলে 12,000 ভাগ 60 গুণন 50, তাহলে আমাদের আসবে হচ্ছে 10,000। এর পরেরটা যখন আমি বের করব, সেম একইভাবে 12,000 ভাগ 50 গুণন হচ্ছে 75, তাহলে 75%-এর মান আমাদের বের হবে 15,000 ইউনিট। এর পরেরটা আমাদের যেটা রয়েছে 12,000 ভাগ হচ্ছে আমাদের 50 গুণন হচ্ছে 100, 100%-এর মান বের হবে। এভাবে আমরা ইউনিট গুলো বের করে এখানে বসিয়ে দিব। এরপর আমরা লিখবো হচ্ছে এ নাম্বার দিয়ে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টের মধ্যে প্রথম যে আইটেমটা রয়েছে, এটি হচ্ছে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল আমাদের এখানে রয়েছে 1,20,000। এই 1,20,000 হচ্ছে আমাদের 12,000 ইউনিটের দাম হচ্ছে 1,20,000। তাহলে আমরা 12,000 দিয়ে ভাগ করলে 1,20,000 ভাগ 12,000, তাহলে আমাদের বের হবে 1 ইউনিটের ভ্যালু। 1,20,000 ভাগ হচ্ছে 12,000, তাহলে আমাদের প্রতি ইউনিটের ব্যয় বের হবে। আর তাহলে আমরা প্রতি ইউনিটের ব্যয়টা কস্ট পার ইউনিটে বসাবো। 1 ইউনিটের ব্যয় বের হবে আমাদের হচ্ছে 12,000কে আমরা যদি 1,20,000কে 12,000 দিয়ে ভাগ করে যেটা বের হবে, এটা আমরা কস্ট পার ইউনিটে বসিয়ে দিব। কস্ট পার ইউনিট হচ্ছে আমাদের 30 টাকা। এই 30 দিয়ে আমরা এবার সবগুলোকে গুণন দিব। এই 30 দিয়ে আমরা গুণন দিব 12,000কে, 30 দিয়ে গুণন দিব 10,000কে, 30 দিয়ে গুণন দিব 15,000কে, 30 দিয়ে গুণন করব আমরা 20,000কে। তাহলে প্রথমটা আমাদের গুণন করাই রয়েছে। 30 দিয়ে 12,000-এর গুণন দিলে আমাদের 1,20,000, এটা আমাদের প্রথমটা করে দেওয়া রয়েছে। পরেরটা আমরা যদি 30 দিয়ে 10,000-এর গুণন দিই, তাহলে আমরা আমাদের 30 টাকা, সরি 30 নয়, আমাদের আসবে হচ্ছে 10 টাকা। আমাদের এখানে যেটা হবে এটা হলো 10 টাকা। এই 10 দিয়ে আমরা হচ্ছে কি করব, 10 দিয়ে 12,000-এর গুণন তো আমাদের দেওয়াই আছে, 10 দিয়ে আমরা 10,000-এর গুণন দিব, 10 দিয়ে আমরা 15,000-এর গুণন দিব, 10 দিয়ে আমরা 20,000-এর গুণন দিব। তাহলে আমাদের যেটা বের হবে, 10 দিয়ে যদি আমরা 12,000-এর গুণন দিই 1,20,000, 10 দিয়ে যদি আমরা 10,000-এর গুণন দিই, এটা হবে হলো আমাদের 1,00,000 টাকা। 10 দিয়ে যদি আমরা 15,000-এর গুণন করি, আমাদের আসবে 1,50,000। 10 দিয়ে 20,000-এর গুণন করলে আমাদের আসবে 2,00,000 টাকা। এরপরের ভেরিয়েবল আইটেম হচ্ছে ডিরেক্ট লেবার। তাহলে ডিরেক্ট লেবারটা আমরা সেম ভাবে লিখবো। ডিরেক্ট লেবার আমাদের টাকা দেওয়া রয়েছে 60,000, আর ইউনিট তো আমাদের বেস ইউনিট 12,000। তাহলে আমরা সেম ভাবে বের করব 60,000 ভাগ হচ্ছে 12,000। 60,000-কে যদি আমি 12,000 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের 1 ইউনিটের ভ্যালু বের হবে। 1 ইউনিটের ভ্যালু বের হবে 5 টাকা। এই প্রথমটা তো আমাদের টাকা দেওয়া রয়েছে 60,000 টাকা। পরের ইউনিটগুলোকে আমরা এই 5 দিয়ে 10,000-এর গুণন দিব, 5 দিয়ে 15,000-এর গুণন দিব, এই 5 দিয়ে 20,000-এর গুণন দিব। 5 দিয়ে যদি আমরা 10,000-কে গুণন করি, আসবে হচ্ছে আমাদের 50,000। 5 দিয়ে 15,000-এর গুণন দিলে হবে আমাদের 75,000। 5 দিয়ে 20,000-এর গুণন দিলে আমাদের এটা বের হবে 1,00,000 টাকা। তাহলে আমরা এভাবে বের করব। এর পরে যে আইটেমটা আমাদের রয়েছে, এর পরের আইটেমটা হচ্ছে আমাদের ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্সটা আমরা সেম কাজটাই করব। ডিরেক্ট এক্সপেন্স এখানে লিখবো। ডিরেক্ট এক্সপেন্স রয়েছে আমাদের 36,000 টাকা। তাহলে 36,000-কে আমাদের বেস ইউনিট হচ্ছে 12,000। 36,000-কে আমি যদি 12,000 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের প্রতি ইউনিটের ব্যয় বের হবে 3 টাকা। এই 3 দিয়ে আমরা এবার প্রথমটা তো আমাদের গুণন করাই রয়েছে, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের 36,000 টাকা, এটা আমরা সরাসরি বসিয়ে দিব। এরপরে এই 3 দিয়ে আমরা কাজ করব হচ্ছে 10,000 ইউনিটকে, 3 দিয়ে 15,000 ইউনিটকে, 3 দিয়ে 20,000 ইউনিটকে গুণন করব। 3 দিয়ে যদি আমরা 10,000 ইউনিটকে গুণন করি, আসবে হচ্ছে 30,000। 3 দিয়ে 15,000 ইউনিটে গুণন দিলে আমাদের আসবে 45,000। 3 দিয়ে 20,000-এর গুণন দিলে আমাদের আসবে
60,000। তাহলে আমরা এভাবে সবগুলো গুণন করে ভেরিয়েবল আইটেম বের করলাম। এরপরে আমাদের যেটা রয়েছে, আমরা ডিরেক্ট লেবার ভেরিয়েবল সরাসরি দিয়েছি। তারপরে ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট এক্সপেন্স, এগুলো ভেরিয়েবল সরাসরি দিয়েছি। এখানে ভেরিয়েবল ওভারহেড, ভেরিয়েবল ওভারহেডটা আমাদের একটু প্রবলেম রয়েছে। এখানে ভেরিয়েবল ওভারহেড বলা রয়েছে আমাদের 60% ভেরিয়েবল। তাহলে 60% ভেরিয়েবলের মধ্যে নিব, বাকি 40% এটা আমরা ফিক্সডে নিব। তাহলে আমরা এভাবে লিখবো, ভেরিয়েবল ওভারহেড টাকা দেওয়া রয়েছে আমাদের 20,000। তাহলে 20,000-এর 60% ধরবো আমরা, যেটা আসবে তাকে 12,000 দিয়ে গুণ ভাগ করলে 20,000 60% আমাদের 12,000 আসবে। 12,000-কে 12,000 দিয়ে ভাগ করলে আমাদের প্রতি ইউনিটের ব্যয় বের হবে। প্রতি ইউনিটের ব্যয় হবে 1 টাকা। তাহলে আমরা কি করব, এই 1 দিয়ে সবগুলোকে গুণন করব। 1 দিয়ে 12,000-এর গুণন, 1 দিয়ে 10,000-এর গুণন, 1 দিয়ে 15,000-এর গুণন, 1 দিয়ে 20,000-কে গুণন করব। তাহলে 1 দিয়ে যদি আমরা 12,000-কে গুণন করি, তাহলে প্রথম মানটা আসবে আমাদের 12,000, পরেরটা হবে আমাদের 10,000, এর পরের মানটা হবে আমাদের 15,000, এর পরের মানটা হবে আমাদের 20,000 টাকা। তাহলে আমাদের এভাবে মানটা কমপ্লিট করব। এরপরে আমাদের আরেকটা এন্ট্রি রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা ফিক্সড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এটাও আমাদের একই কথাই বলছে, 40% ভেরিয়েবল। তাহলে আমরা এটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড লিখবো 30,000 টাকার 40%। যে টাকা বের হবে তাকে আমরা 12,000 দিয়ে ভাগ করব। 30,000-এর 30,000 40%, 12,000। 12,000-কে 12,000 দিয়ে ভাগ করলে 1 টাকা আসবে। এবার এই 1 টাকা দিয়ে আমরা আগের মতোই 10,000 12,000-কে গুণন করব, 10,000-কে গুণন করব, 15,000-কে গুণন করব, 20,000-কে গুণন করব। তাহলে গুণন করলে আমাদের যে মানটা হবে, প্রথম মানটা হবে আমাদের হচ্ছে, প্রথমে আমাদের আসবে 1 দিয়ে গুণন করলে 12,000। এর পরের যে মানটা আসবে এটি হচ্ছে আমাদের 10,000। পরের মানটি আসবে আমাদের 15,000। তারপর আমাদের আসবে 20,000। এরপর আমরা ভেরিয়েবল গুলো দেওয়া শেষ। এরপরে আমরা যে কাজটা করব, ভেরিয়েবল আইটেম গুলো যোগ করব। টোটাল কস্ট পার ইউনিট 60,000 ইউনিটের যোগ করব 2,40,000, 50,000 ইউনিট 2 লক্ষ টাকা, 15,000 ইউনিট 3 লক্ষ টাকা, 20,000 ইউনিট 4 লক্ষ টাকা। এবার যোগ করার পর আমাদের যেটা করতে হবে, আমরা পরের স্টেপ লিখবো ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্টের মধ্যে আমাদের যেটা আসবে, ফিক্সড কস্টের মধ্যে আমাদের হবে, আমরা এখানে ওভার ওয়ার্ক ওভারহেড, ওয়ার্ক ওভারহেডটা আমাদের এখানে লিখেছি 60%। তাহলে এখানে আমাদের ওয়ার্ক ওভারহেড 60% ভেরিয়েবলের মধ্যে গেছে। তাহলে ওয়ার্ক ওভারহেডের আমাদের বাকি যতটুকু আছে এতটুক হচ্ছে আমাদের ফিক্সডে চলে যাবে। তাহলে বাকি রয়েছে আমাদের 40%। 20,000-এর 40% 8,000 টাকা। তাহলে আমরা ফিক্সড এর জন্য রেট বের করব না, কারণ ফিক্সড এর পুনর্গুণন করতে হবে না। ফিক্সড এর প্রথম যে মানটা হবে সবগুলোই সেম হবে। তাহলে ফিক্সড এর প্রথমটা 8,000, দ্বিতীয়টাও 8,000, পরেরটাও 8,000, পরেরটাও 8,000। তাহলে আমরা ওয়ার্ক ওভারহেডটা বের করলাম, 20% 40% ফিক্সড নিলাম। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড আমাদের এখানে 30,000-এর 60% হবে ফিক্সডে। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড আমরা লিখবো 30,000 ইন্টু 60%। 30,000-এর 60% হচ্ছে আমাদের 18,000। তাহলে প্রথমটা 18,000, তার মানে সবগুলোই আমরা 18,000 বসাবো, কারণ আমরা জানি ফিক্সডের সকল মানগুলো সমান থাকবে। এরপর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে 44,000 টাকা। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আমরা প্রথম ঘরে লিখবো 44,000, পরের ঘরে লিখবো 44,000, এর পরের ঘরে লিখবো 44,000, তার পরের ঘরে লিখবো 44,000। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আমাদের সব ঘরেই ইকুয়াল হবে। এরপর আমরা এটা যোগ করব, যোগ করে আমাদের যেটা বের হবে এটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। তাহলে টোটাল ফিক্সড কস্ট আমাদের প্রথম যে মানটা আসবে এটা যোগ করলে আমাদের আসবে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট 70,000। তার মানে
ফিক্সড কস্টের সকল মানগুলো আমাদের সমান থাকিবে, অর্থাৎ প্রথমটা 70,000, তার মানে সবগুলো আমাদের 70,000 বসাইতে হবে। তাহলে আমরা একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট গুলো লিখলাম, আর একটা ফিক্সড কস্ট লিখলাম। আশা করি ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট বুঝতে পেরেছেন। এরপর আমাদের টোটাল কস্ট, এই ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট, এটা আমরা যোগ করে যেটা হবে এটার নাম হচ্ছে টোটাল কস্ট। আমাদের প্রশ্নের মধ্যে যদি সেলস না থাকে তাহলে টোটাল কস্ট পর্যন্ত অঙ্ক করতে হবে, সেলস থাকিলে আমাদের প্রফিট পর্যন্ত করতে হবে। আমাদের এখানে সেলস রয়েছে, সেলস 3,60,000। এই 3,60,000 হচ্ছে আমাদের 12,000 ইউনিটের ভ্যালু। তাহলে আমরা কি করতে পারি, 3,60,000, এই 3,60,000-কে আমরা 12,000 দিয়ে ভাগ করব। 12,000 দিয়ে ভাগ করলে আমাদের 1 ইউনিটের ভ্যালু বের হবে, প্রতি ইউনিটের ভ্যালু বের হলো 30 টাকা। এখানে আমাদের একটা পয়েন্ট বলে দিছে, টু বুস্ট আপ সেল অ্যাবভ 75% লেভেল অফ অ্যাক্টিভিটিস, রিডিউস 5% সেলিং প্রাইস। আমাদের 75%-এর উপরে বিক্রয় হলে বিক্রয় মূল্য 5% হ্রাস করতে হবে। তাহলে আমাদের 50%-এর ক্ষেত্রে বিক্রয় মূল্য হবে 30 টাকা, 75%-এর ক্ষেত্রে বিক্রয় মূল্য হবে 30 টাকা, 60%-এর ক্ষেত্রে বিক্রয় মূল্য হবে 30 টাকা। আর এই যে 100%, এই 100%-এর ক্ষেত্রে এটা 75%-এর উপরে, তাহলে এটাকে আমরা আর 30 লিখতে পারবো না, কারণ এখানে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমাদের 30, এটা হচ্ছে আমাদের 5% কমিয়ে দিতে হবে। তাহলে 5% যদি আমরা হ্রাস করে দিই, এটা হবে আমাদের 95%। 100 থেকে 5% কমিয়ে দিলে 95%, তাহলে এটা হবে 28.5। এই বিক্রয় মূল্যটা আমরা নিচে বের করে নিয়েছি, যে এভাবে বের করে নেব। সেলস লিখে 3,60,000 ভাগ 12,000, একটা বের হবে 30, অ্যান্ড 30-এর 95% মানে 5% হ্রাস করব। বেস পার্সেন্ট হচ্ছে আমাদের 100, 100 থেকে যদি আমরা 5% বিয়োগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 95%। তাহলে আমরা 95% দিয়ে, তাহলে আমরা কি করব, তাহলে এই যে 30 দিয়ে, এই 30 দিয়ে আমরা গুণন দিব 12,000-কে, তাহলে 3,60,000, 30 দিয়ে আমরা 10,000-কে গুণন দিব 3,00,000 টাকা, এই 30 দিয়ে আমরা 15,000-কে গুণন দিব 4,50,000 টাকা। আর এই 30 দিয়ে আমরা এই 20,000-কে গুণন দিতে পারবো না, কারণ আমাদের 75%-এর উপরে চলে গেছে। এটা 75% পর্যন্ত 30 থাকবে, 75%-এর উপরে গেলে বিক্রয় মূল্যটা কমাইতে বলছে। তাহলে 75%-এর উপরে হচ্ছে 100%। তাহলে এই 20,000-কে আমরা 28.5 দিয়ে গুণন দিব, তাহলে আমাদের হবে 5,70,000। এবার আমরা প্রফিট বের করব। প্রফিট বের করার নিয়ম হচ্ছে সেলস থেকে টোটাল কস্টটা বাদ দিব, সেলস থেকে টোটাল কস্ট বাদ দিয়ে যে মানটা হবে এটাই হচ্ছে আমাদের প্রফিট। তাহলে আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। ম্যাথটি আমাদের খুব সহজ। আমরা যদি আরেকবার রিপিট করে আপনাদের বুঝিয়ে দিই, এখানে আমাদের ম্যাটেরিয়াল ছিল, তাহলে ম্যাটেরিয়াল ছিল 1,20,000, এই 60,000 দিয়ে গুণন দিলে 1 ইউনিটের ভ্যালু বের হবে 10 টাকা। এই 10 দিয়ে সবগুলোকে গুণন দিবেন, 10 দিয়ে সবগুলো গুণন দিলে ভেরিয়েবল কস্ট বের হবে। লেবার ছিল আমাদের 60,000, 60,000-কে 12,000 দিয়ে ভাগ করলে 1 ইউনিটের দাম আসবে, প্রত্যেকটাকে আমরা এই 5 দিয়ে গুণন দিলে ভেরিয়েবল কস্ট হবে। ডিরেক্ট এক্সপেন্স ছিল, এভাবে সবগুলো আমরা এভাবে নির্ণয় করব। আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সমস্যা সলভ করে নেবেন। এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আমরা খুব সহজেই সুন্দরভাবে উপস্থাপন করতে পারি।